তো আমরা এবার ডিসকাস করব হচ্ছে একটা কারশফস ইন্টিগ্রাল থিওরেম আছে অপটিক্সে, যেটা আমাদের ডিফ্র্যাকশনের প্রবলেমগুলো স্টাডি করতে হেল্প করে। তো সেইটা আমরা ডিসকাস করব। তো সেইটা হচ্ছে একটা জেনারেলাইজেশন বা আরেকটু কারেক্ট ভার্সন অফ ওই যে হাইগেন্স ফ্রেনেল প্রিন্সিপাল যেটা ছিল, যে আমাদের ওয়েভ ফ্রন্ট ধরে ধরে আমাদের একটা অপটিক্সের প্রবলেমকে অ্যানালাইজ করতে হয়। তো সেইটার আরেকটা জেনারেল অ্যাপ্রোচ। তো এইখানে আমরা এটার ডেরিভেশনটা পুরো কমপ্লিটলি করব না, আমরা শুধু মেন রেজাল্টটা বলবো, আর সেখান থেকে আমরা আর একটা ফর্মুলা ডিরাইভ করব, আর সেইটা কী করে ইউজ করতে হয় সেইটা ডিসকাস করব। ঠিক আছে? তো আমাদের এখানে অবজেক্টিভটা কি, যে আমাদের ধরা যাক একটা পয়েন্ট দেওয়া আছে, তো সেইখানটায় আমরা যেরকম ওই ডিফ্র্যাকশনের ফার্স্ট দিন থেকে যে কাজটা করছিলাম, সেটা হচ্ছে সেই পয়েন্টটায় আমরা ডিস্টারবেন্সটা কিছুভাবে ক্যালকুলেট করতে হবে। তো সেইটা আমরা অনেক সিমেট্রি বা অনেক রকম আর্গুমেন্ট ইউজ করে, বা মেনলি হাইগেন্স প্রিন্সিপাল আর কিছু অন্য জিওমেট্রিক্যাল আর্গুমেন্টস ইউজ করে আমরা সেখানের অ্যামপ্লিটিউড আর ইন্টেন্সিটি এতদিন ক্যালকুলেট করছিলাম। তো সেইটার আরেকটু জেনারেল অ্যাপ্রোচ হচ্ছে যে আমাদের যদি এরকম একটা আরবিট্রারি ক্লোজ সারফেস দেওয়া হয়, মানে এটা হচ্ছে একটা 3 ডাইমেনশনাল ক্লোজ সারফেস যেটার ভেতরে এই বি পয়েন্ট আছে, তো সেই প্রত্যেকটা পয়েন্টে আমরা যদি ডিস্টারবেন্সটা জানি আর ডিস্টারবেন্সটা কীভাবে চেঞ্জ করছে ওই জায়গাটায় সেইটা জানি, তাহলে আমরা সেইখান থেকে এই পয়েন্টটায় ডিস্টারবেন্সটা কত হয় সেটাও ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে? তো আমরা ডিস্টারবেন্স বলতে এখানে কী বলছি, যে আমাদের ধরা যাক আমাদের লাইট বা যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেটা একটা ওয়েভ ইকুয়েশন স্যাটিসফাই করে, যে আমাদের ওয়েভ ইকুয়েশনটা হচ্ছে গ্র্যাড স্কোয়ার ভি ইকুয়াল টু 1/c² del 2v del t2। ঠিক আছে? মানে টাইমের সেকেন্ড ডেরিভেটিভ আর স্পেসের সেকেন্ড ডেরিভেটিভটা প্রপোর্শনাল, আর প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা হচ্ছে ওয়েভের স্পিড, আর এই লাইটের ক্ষেত্রে সেটা লাইটের স্পিডের স্কোয়ার। তো এই 1/c² সি হচ্ছে লাইটের স্পিড। তো এইটা আমাদের ওয়েভ ইকুয়েশন। তো আমরা এখানে ধরে নিচ্ছি যে আমাদের ওয়েভটাকে এরকম একটা ফর্মে সেপারেট করা যায়। তার মানে ভিটাকে লেখা যায়, ভিটা ইন প্রিন্সিপাল ওর একটা স্পেশিয়াল পার্ট আছে, স্পেস ডিপেন্ডেন্স আছে, একটা টাইম ডিপেন্ডেন্স আছে, আর সেটাকে আমরা যদি এরকমভাবে লিখতে পারি e⁻i⍵t, তাহলে আমরা সেই টাইপের ওয়েভটার কথা ভাবছি। তো এগুলো হচ্ছে একটা স্ট্রিক্টলি মোনোক্রোম্যাটিক ওয়েভ, মানে একটাই ফ্রিকোয়েন্সি আছে এখানে, আর সেইটা সেরকম টাইপের একটা ওয়েভের কথা ভাবছি। তো এইটা এরকম টাইপের ওয়েভের জন্য আমরা দেখাতে পারবো যে এইখানটা থেকে আমরা আমাদের গ্র্যাড স্কোয়ার ইউটা হচ্ছে একটা ওই -k² ইউ টাইপের হয়ে যায়। ঠিক আছে? তো এইটা অনেকটা ওই সিম্পল হারমোনিক মোশনের যে প্রবলেমটা, ওইটার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার মতন, শুধু এখানে টাইমের জায়গায় স্পেস আছে, মানে একটা সেকেন্ড ডেরিভেটিভ আছে, আর সেটা হচ্ছে মাইনাস কনস্ট্যান্ট, মানে একটা পজিটিভ কনস্ট্যান্ট ইন্টু অরিজিনাল ভেরিয়েবলটা, কিন্তু এই সেকেন্ড ডেরিভেটিভটা এখানে স্পেশিয়াল ডেরিভেটিভ। ওই মানে এমনি যে সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন অফ মোশন, ওইটাতে ছিল হচ্ছে টাইম ডেরিভেটিভটা ছিল এরকমই, আর এখানে ω² ছিল, তার জায়গায় এখানে k² আছে। ঠিক আছে? আর এখানে ওই কে আর ওমেগার মধ্যে একটা রিলেশন আছে, তো সেই এটা সি এর ফ্যাক্টর দিয়ে এই দুটো কানেক্টেড। ঠিক আছে? সেটা লিখেই দিই, সি ইজ ইকুয়াল টু ω/k। ঠিক আছে? আর তো এইবার আমাদের কারশফস ইন্টিগ্রাল থিওরেমটার স্টেটমেন্টটা লিখি। তো আমাদের কারশফস ইন্টিগ্রাল থিওরেমটার স্টেটমেন্টটা হচ্ছে যে এই পয়েন্ট পিতে আমাদের যে ডিস্টারবেন্সটা, সেইটার ভ্যালুটা হচ্ছে 1/4π। ঠিক আছে? এখানে আমরা ধরে নিচ্ছি আমরা ভ্যাকিউমে আছি। ঠিক আছে? এখানে আর কোনো সোর্স নেই, মানে আর কোনো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের সোর্স নেই, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, এইসব কিছু নেই এর ভিতরে। তো ভ্যাকিউমে এই পয়েন্টটায় ডিস্টারবেন্সটা বার করতে গেলে আমাদের এই বাকি পয়েন্টের ডিস্টারবেন্সগুলো থেকে সেটা বার করা যাবে। ঠিক আছে? তো সেইটা হচ্ছে
ইন্টিগ্রাল ওভার এই সারফেসটার নাম ধরা যাক আমরা এস দিয়েছি, ক্যাপিটাল এস। তো এইটা ইজ ইকুয়াল টু এই ইন্টিগ্রালটা, আর ইন্টিগ্রালটা কিসের উপর, সেটা হচ্ছে আমাদের ইউ আছে, ইউ অ্যাট এনি পয়েন্ট অন দ্যাট সারফেস, আর সেইটা মাল্টিপ্লাইড বাই ডেল ডেল এন অফ ই টু দি পাওয়ার আই কে এস বাই এস। এইখানে যে এই স্মল এসটা হচ্ছে যেই পয়েন্টটার আমরা ইন্টিগ্রেশন করছি, তো এক একটা পয়েন্ট ধরতে হবে আমাদের, এখানে একটা ছোটো একটা এরিয়া ধরবো, তো সেইটার এরিয়াটা হচ্ছে ডিএস, ডি ক্যাপিটাল এস, আর এইটার ডিস্টেন্সটা এখান থেকে হচ্ছে স্মল এস। আর এখানে একটা নর্মাল আছে, এই সারফেসটার নর্মাল, সেটার ইনওয়ার্ড নর্মালটা মানে যেটা এই সারফেসটার ভেতরের দিকে যাচ্ছে, সেই নর্মালটাকে আমরা এন দিয়ে ডিনোট করব। তো এই ডেরিভেটিভটা হচ্ছে ওই ডাইরেকশনে, যে ডেরিভেটিভটা স্পেশিয়াল ডেরিভেটিভ ওই ডাইরেকশনে। তো এই ফ্যাক্টরটা আছে, আর একটা উল্টো ফ্যাক্টর আছে যেখানে আমরা ইউ এর ডেরিভেটিভ নেব আর এই ফ্যাক্টরটাকে রেখে দেবো, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার আই কে এস বাই এস ডেল ইউ ডেল এন। তো এইটা হচ্ছে, এইটাও একটা ইউ এর মতন একটা জিনিস হিসেবে ভাবলে আমরা একবার ইউটাকে ডেরিভেটিভ নেব আর এই ফ্যাক্টরটাকে ছেড়ে দেবো, যেটা এই টার্মটা, আর আরেকবার এই ফ্যাক্টরটা ডেরিভেটিভ নেবো আর ইউটাকে ছেড়ে দেবো, আর দুটোর ডিফারেন্সটা হচ্ছে আমাদের ওই জায়গাটায় ইউ, দুটোর ডিফারেন্সটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি ওভার অল এলিমেন্টারি এরিয়াজ অন দ্যাট সারফেস, মানে এই ক্লোজ সারফেসটার উপর যদি ইন্টিগ্রেট করি, তাহলে আমরা যে জিনিসটা পাবো সেইটা হচ্ছে আমাদের ওই ডিস্টারবেন্স অ্যাট পয়েন্ট পি। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের এই ফর্মুলাটাকে বলে হচ্ছে কারচফস ইন্টিগ্রাল থিওরেম। ঠিক আছে, তো এই থিওরেমটায় হেলমহোল্টজেরও কিছু কিছু কন্ট্রিবিউশন আছে, তো এইটাকে অনেকে হেলমহোল্টজ কারচফস ইন্টিগ্রাল থিওরেমও বলে, বা কারচফ-হেলমহোল্টজ ইন্টিগ্রাল থিওরেম এসবও বলে। তো মানে মেইন ব্যাপারটা হচ্ছে যে এইটা হচ্ছে মানে আমাদের ডিস্টারবেন্স অ্যাট পয়েন্ট পিটা বার করা যায় যদি আমরা ভ্যাকিউমে আছি, আর যদি আমরা একটা ক্লোজ সারফেস সারাউন্ডিং দ্যাট পয়েন্ট পিতে প্রত্যেকটা পয়েন্টে ডিস্টারবেন্সটা আর তার ডেরিভেটিভটার ভ্যালুটা জানি। ঠিক আছে, তো এইটার একটা অ্যাপ্লিকেশান দেখি। তো অ্যাপ্লিকেশানটা আমাদের যে স্ট্যান্ডার্ড যে জিনিসটা আমরা একটা অ্যাপারচারের মতন এতক্ষণ এই আগের যে টপিকগুলো ডিসকাস করছিলাম, সেখানে সবসময় একটা অ্যাপারচারের কথা ভাবছিলাম, আর অ্যাপারচারের এদিকে একটা সাইডে একটা সোর্স ছিল, অন্য সাইডে আমরা অবজার্ভ করছিলাম, আর সেই প্রবলেমটাকে স্টাডি করছিলাম। তো ওই রকম টাইপেরই একটা প্রবলেমে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করবো। ঠিক আছে, তো সেইটা আমাদের এরকম একটা প্রবলেম আছে, এরকম একটা অ্যাপারচার আছে। ঠিক আছে, তারপরে আমাদের এখানে একটা সোর্স আছে, সোর্সটাকে আমরা এখানে ইন প্রিন্সিপাল এরকম একটা বাঁকা জায়গায় রাখতে পারি। তো সেই পয়েন্টটাকে আমরা P0 বলছি, আর আমাদের একটা অবজারভেশন পয়েন্ট আছে, সেটাকে আমরা P বলছি। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা এইখানটায় আমাদের ওই যে সারফেসটার উপর আমরা ইন্টিগ্রেশনটা করব, এস সারফেসটা, সেটাকে কি করে বার করব। তো আমরা এই পিটার অ্যারাউন্ডে একটা স্ফিয়ার কনস্ট্রাক্ট করছি। ঠিক আছে, তো এরকম একটা স্ফিয়ার, ঠিক আছে, এরকম একটা স্ফিয়ার কনস্ট্রাক্ট হচ্ছে। ঠিক আছে, তো এই স্ফিয়ারটা সেন্টারে পয়েন্ট পিটা আছে, এটা দেখে মনে হচ্ছে না, পিটাকে আমরা এখানে না এঁকে এরকম জায়গায় আঁকি।
ঠিক আছে, এই স্ফিয়ারটার একদম সেন্ট্রাল পয়েন্টটা পি আছে, মানে আমাদের পিটা দেওয়া আছে, সেটার বেসিসে আমরা এই সারফেসটা কনস্ট্রাক্ট করছি। তো আমরা একটা স্ফিয়ার কনস্ট্রাক্ট করছি, আর এই থিওরামটা, আমাদের যে থিওরামটা ছিল সেটা যে কোনো একটা সারফেসের, যে কোনো একটা ক্লোজ সারফেসের জন্য ভ্যালিড। তো এইবার আমরা এই স্ফিয়ারটাকে এখানে ক্লোজ করার জন্য এরকম একটা, এইটার একদম কাছ দিয়ে একটা এরকম লাইন বা প্লেন টানছি, মানে এটা একটা ওই স্ফিয়ারটার একটা সেকশন, মানে একটা সার্কেল বেরোবে, মানে একটা আমরা বলকে যদি একটা ছুরি দিয়ে কাটি সেই রকম টাইপের একটা জিনিস। আর এরকম টাইপের একটা সারফেস কনস্ট্রাক্ট হচ্ছে, ঠিক আছে। এটার যে স্ফেরিক্যাল পার্টটা সেটার নাম দিলাম সি, আর এই জায়গাটা যেখানটায় এটা ওপেন সেই জায়গাটার নাম দিলাম এ, আর এই ফ্ল্যাট জায়গাটা, যে ওপেন জায়গাটা বাদ দিয়ে যে ফ্ল্যাট জায়গাটা, সেই জায়গাটার নাম দিলাম বি, ঠিক আছে। বি এর কিছুটা পার্ট এদিকে আছে, কিছুটা পার্ট ওইদিকে আছে, ঠিক আছে। তো এইবার আমাদের কিছু অ্যাপ্রক্সিমেশন ইউজ করতে হবে। তো ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনটা হচ্ছে যে আমাদের এই বি পয়েন্টটা যেহেতু আমাদের এদিকে লাইটটা আছে, এদিকে কোনো লাইটের সোর্স নেই, আর এটা ওই স্ক্রিনটার জাস্ট এই দিকে আছে, তো খুব হাই চান্স যে এখানে লাইটটা, কোনো লাইটে গিয়ে পৌঁছবে না এই বি পয়েন্টগুলোতে। তাহলে আমরা ধরে নেব যে বিতে আমাদের ইউ ইজ ইকুয়াল টু 0 আর ডেল ইউ ডেল এন সেটাও ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। মানে এখানে কোনো ফিল্ডও নেই আর ফিল্ডটা চেঞ্জও করছে না, মানে ওটা 0 থাকছে আর এর আশেপাশেও 0 থাকছে, মানে স্পেশালি যদি এর খুব কাছে একটা পয়েন্ট নেই সেখানেও 0। তো এটা হচ্ছে একটা রিজনেবল অ্যাজাম্পশন। আর সেকেন্ড অ্যাজাম্পশনটা হচ্ছে যে আমরা ধরছি যে এই যে এই লাইটটা এখানে আসছিল সেইটা অনেক একটা কোনো সময় একটা কিছু একটা ফিল্ড তৈরি করা হয়েছিল, একটা কোনো রেডিয়েশন ফিল্ড তৈরি করা হয়েছিল, সেইটার জন্য লাইটটা এসে পৌঁছাচ্ছিল, বা মানে এটা একটা কোনো ফাইনাইট পয়েন্ট ইন টাইমে স্টার্ট হয়েছে, মানে ধরা যাক 5 মিনিট আগে বা তার একটু আগে কখনো একটা স্টার্ট করা হয়েছে, মানে এটা ইনডেফিনিটলি অনেক পাস্টে যদি আমরা কথা ভাবি, সেইখানে এই পার্টিকুলার লাইটটা ছিল না। তো সেই অ্যাজাম্পশনটা দেখলে যদি আমরা এই স্ফিয়ারটার রেডিয়াসটা খুব বড় করি, তাহলে মানে যেহেতু লাইটের স্পিডটা ফাইনাইট, তাহলে এই স্ফিয়ারটায় কোনো ডিস্টারবেন্স পৌঁছতে পারে না, কারণ এগুলো সবই একটা ফাইনাইট টাইমে স্টার্ট করেছিল, আর লাইটের স্পিডটাও একটা ফাইনাইট। তো এই স্ফিয়ারটা যদি অনেক দূরে থাকে, তাহলে ওই মানে এখন যে টাইমটা আমরা, যে টাইম পয়েন্টে আমরা ইন্টারেস্টেড, সেই পয়েন্টে এই জায়গাটায় কোনো ইউ এর ভ্যালুটাও 0 আর ডিইউ ডিএনটাও 0। তো সেইটা থেকে ইউ ইজ ইকুয়াল টু 0, ডিইউ dn is equal to 0, assuming large radius of sphere, ঠিক আছে। তো এইটা একটু উইকার অ্যাজাম্পশন ওই আগের অ্যাজাম্পশনটা থেকে, কিন্তু মানে এটা মানে এটা থেকে যে আনসারটা পাওয়া যাচ্ছে সেটা দেখে জাস্টিফাই করা যায় যে আনসারটা ঠিক, এই অ্যাজাম্পশনটা ঠিক আছে। আর মানে এটা মোটামুটি একটা রিজনেবল অ্যাজাম্পশন যে একটা কিছুর জন্য লাইটটা তৈরি হয়েছে, আর সেটা মানে ইনডেফিনিটলি ছিল না, মানে সেটা একটা জিনিসের সাথেই একটু কন্ট্রাডিক্টিং, যে আমরা একটা মোনোক্রোম্যাটিক অ্যাজাম্পশন নিয়েছি, যে একটা এই টাইপের ফর্মটা যদি লাইটটা একটা টাইম পয়েন্টে স্টার্ট করে থাকে, তো এই টাইপের ফর্মটা স্ট্রিক্টলি ট্রু না। কিন্তু যাই হোক, আমরা সেগুলোর খুব ডিটেলসে যাচ্ছি না। তো আপাতত আমরা ফার্স্টলি এইটা রিজনেবল যে এই জায়গাগুলোতে ইউ আর ডিউ ডিএন 0, আর এইখানটায় 0, কেননা লাইটের একটা ফাইনাইট স্পিড আছে, আর ডিস্টারবেন্সটা যে জিনিসটার জন্য স্টার্ট হয়েছিল সেই জিনিসটা একটা ফাইনাইট টাইম পয়েন্টে স্টার্ট করা হয়েছিল, ঠিক আছে। আর এইবার আমরা আরও কয়েকটা জিনিস দেখছি, যে ফার্স্টলি এইখান থেকে আমরা এই তো ফার্স্টলি আমাদের ইন্টিগ্রেশনটা এই এস এর উপর ইন্টিগ্রেশন যেটা ছিল, তো সেইটা এ বি আর সি তিনটে কন্ট্রিবিউশন ছিল, বি আর সি এর কন্ট্রিবিউশনটা আমরা 0 বলে দিয়েছি। তো আমাদের ইন্টিগ্রেশনটা এখন এস এর জায়গায় শুধু এই ওপেন জায়গাটার উপর ইন্টিগ্রেশনটা হয়েছে, ঠিক আছে। এইটুকু জায়গায় আমাদের এইটার উপর ইন্টিগ্রেট করতে হবে। এবার এইটার একটা পয়েন্টে আমরা যদি একটা লাইন টানি,
এটার প্রত্যেকটা পয়েন্টকে কনসিডার করতে হবে, সেটার কন্ট্রিবিউশনগুলো ক্যালকুলেট করে করে ইন্টিগ্রেট করতে হবে। তো এইখান থেকে যদি আমরা একটা স্ট্রেট লাইন টানি, আর এখান থেকে যদি একটা স্ট্রেট লাইন টানি, তো আমরা এইটাকে আর দিয়ে ডিনোট করব, আর এইটাকে এস দিয়ে ডিনোট করব, ঠিক আছে। আর আরেকটা জিনিস ছিল যে আমাদের ওই ফার্স্টে যে ছবিটা এঁকেছিলাম, এই ছবিটা, তো এইটাতে আমাদের ইনওয়ার্ড নর্মালটা এন হ্যাট দিয়ে ডিনোটেড ছিল। তো এখানে আমাদের যে ক্লোজড সারফেসটার কথা ভাবা হচ্ছে সেটা হচ্ছে এই সারফেসটা, তো সেটার ইনওয়ার্ড নর্মালটা এই পয়েন্টে এই দিকে, ঠিক আছে। আর ঠিক আছে, এই দুটো আমাদের আর আমাদের এসটা বাড়ছে কোন দিকে, এসটা এই পয়েন্ট থেকে মেজার, তো এসটা এই দিকে বাড়ছে, তো এসের ডাইরেকশনে যে ইউনিট ভেক্টরটা সেটা এইদিকে, আর আরটা বাড়ছে হচ্ছে এইদিকে, কারণ আরটার আর ইকুয়াল টু 0 পয়েন্টটা এই P0 পয়েন্টটা, তো আরটা বাড়ছে এইদিকে, তো আরের ডাইরেকশনে ইউনিট ভেক্টরটা এইদিকে। তো আমাদের তিনটে ইউনিট ভেক্টর আছে, একটা এস এর জন্য ইউনিট ভেক্টর, একটা আর এর জন্য ইউনিট ভেক্টর, আর এই সারফেসের নর্মালটা, ইনওয়ার্ড নর্মালটা, যেটা হচ্ছে এন হ্যাট, ঠিক আছে। তো সেইগুলো আমাদের নেক্সট ফর্মুলাটা একটু কাজে লাগবে। তো তার আগে একটা জিনিস বলে নিই, তো আমাদের যদি একটা পয়েন্ট সোর্স থাকে তাহলে সেটার জন্য যে ডিস্টারবেন্সটা, একটা যদি এটা স্ফেরিক্যালি সিমেট্রিকভাবে ডিস্টারবেন্সটা এর অ্যারাউন্ডে স্ফেরিক্যালি সিমেট্রিক হয়, তাহলে এই একটা পয়েন্ট যদি কনসিডার করি যেটা একটা ডিস্টেন্স আর এ আছে, তা সেই জায়গাটায় ডিস্টারবেন্সটা ফর্মটা কী হয় বলেছি যে ওই যদি আমরা স্পেশিয়াল পার্ট অফ যে ফিল্ডটা সেটার কথা ভাবি, তাহলে সেইটা আমাদের ওই হেলমোল্টস ইকুয়েশন স্যাটিসফাই করে, যেটা আমরা তখন লিখেছিলাম ওই গ্র্যাড স্কোয়ার ইউ ইজ ইকুয়াল টু মাইনাস কে স্কোয়ার ইউ, ঠিক আছে। তো এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে। এবার আমরা বলছি আমাদের প্রবলেমটা হচ্ছে স্ফেরিক্যালি সিমেট্রিক, মানে ওই থিটা ফাই ডিপেন্ডেন্স কোনো নেই, তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের এই গ্রেডিয়েন্টের যে ফর্মুলাটা সেটা ইন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস, যদি আমরা অ্যাঙ্গুলার পার্টগুলো বাদ দিয়ে দিই, তাহলে এইরকম টাইপে দেখতে হবে, 1/r স্কোয়ার ডেল ডেল আর আর স্কোয়ার ডেল ডেল আর, এইটা অফ ইউ, যেটা এই এখন আমরা অ্যাজিউম করছি যে ইউ হচ্ছে থিটা ফাই এর উপর ডিপেন্ডেন্ট নয়, তাহলে সেইটা ইজ ইকুয়াল টু মাইনাস কে স্কোয়ার ইউ, ঠিক আছে। তাহলে এইবার আমরা যদি ক্যাপিটাল ইউটাকে একটা স্মল ইউ বাই আর দিয়ে ডিনোট করছি, মানে এটা আমরা সাবস্টিটিউশন করছি, মানে আমাদের যে কোনো একটা ফাংশনকে আমরা ইউ আরেকটা ফাংশন ডিভাইড বাই আর হিসেবে ভাবতে পারি। তো সেইটা করলে আমাদের এখানে কি হবে, এইখানটায় 1/r স্কোয়ার ডেল ডেল আরটা রয়ে গেল, আর এখানে কি আছে আর স্কোয়ার ইন্টু ডেল ইউ ডেল আর, তো ডেল স্মল ইউ ডেল আর, ঠিক আছে। তো এইটা হবে হচ্ছে আর স্কোয়ার, মানে এই ইউ বাই আরটাকে ডেরিভেটিভ বার করছি, তো আর ডেল ইউ ডেল আর, এটা হচ্ছে স্মল ইউ, ঠিক আছে, ক্যাপিটাল ইউ না, মাইনাস ইউ, ঠিক আছে। মানে এটা হচ্ছে এই ডেল ক্যাপিটাল ইউ ডেল আর থেকে আসছে, এই আর স্কোয়ারটা কেটে গেল, ইজ ইকুয়াল টু মাইনাস কে স্কোয়ার আর স্মল ইউ বাই আর, ঠিক আছে। ক্যাপিটাল ইউটা হচ্ছে স্মল ইউ বাই আর, এখান থেকে একটা আরও কেটে দিই, এই আরটা আর এই স্কোয়ারের একটা আর কেটে গেল। তাহলে আমরা আরেকবার এটাকে ভালো করে লিখলে 1/r ডেল ডেল আর অফ আর ডেল ইউ ডেল আর মাইনাস ইউ ইজ ইকুয়াল টু মাইনাস কে স্কোয়ার ইউ, ঠিক আছে। তো এবার এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট এই ডিফারেন্সিয়েশনটা চালিয়ে দিই, 1/r, এইটাকে ডিফারেন্সিয়েট করলে এই আরটাকে ডিফারেন্সিয়েট করলে কিছু আসবে না,
ফার্স্ট এই ইউটাকে ডিফারেন্সিয়েট করি, এই ডেল ইউ ডেল আরটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে এটা আর ইন্টু ডেল টু ইউ ডেল আর টু আসছে। আর এবার এই আরটাকে ডিফারেন্সিয়েট করছি এটাকে কিছু না করে, তাহলে এটা আসছে হচ্ছে প্লাস, এই আরটাকে ডিফারেন্সিয়েট করলে 1 আসবে ডেল ইউ ডেল আর এইটাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস ডেল ইউ ডেল আর ইজ ইকুয়াল টু মাইনাস কে স্কোয়ার ইউ। ঠিক আছে, এই ডেল ইউ ডেল আর এই ডেল ইউ ডেল আর কেটে গেল, এই আরটা কেটে গেল, তাহলে আমরা কি পেলাম, ডেল ইউ ডেল টু ইউ ডেল আর টু ইজ ইকুয়াল টু মাইনাস কে স্কোয়ার ইউ। ঠিক আছে, বা এটা যেহেতু শুধু আরের উপরেই ডিপেন্ডেন্ট, আমাদের এমনিও তো আর কোনো ভেরিয়েবল ছিল না, তাহলে আমরা এটা ডি টু ইউ ডি আর টু লিখতে পারি, ডি টু ইউ ডি আর টু ইজ ইকুয়াল টু মাইনাস কে স্কোয়ার ইউ। তো এই ইকুয়েশনের সলিউশন তোরা সবাই জানিস, মানে ওই সিম্পল হারমোনিক মোশনের মতনই, শুধু টি এর জায়গায় আর আছে। তাহলে এইটার একটা আরবিট্রারি সলিউশন হচ্ছে একটা সাইন কসের কম্বিনেশন। তো সেটাকে আমরা লিখতে পারি যে এই স্মল ইউ হচ্ছে একটা রিয়েল পার্ট অফ এ ই টু দি পাওয়ার আই কে আর। ঠিক আছে, যেখানে এ হচ্ছে একটা আরবিট্রারি কমপ্লেক্স নাম্বার। তো কারণ এখানে একটা ফেজও আসতে পারে, তো সেইটাকে ইনক্লুড করলে এটা একটা আরবিট্রারি কমপ্লেক্স নাম্বার ধরলে এটা ওয়ান ফর্ম অফ দ্য সলিউশন। তো তোরা এমনি এরকম টাইপের সলিউশন হয়তো জানি যে C1 cos কে আর প্লাস C2 সাইন কে আর, তো এটার মতনই এটা ইকুইভ্যালেন্ট একটা সলিউশন। তো এইটা হচ্ছে সলিউশন। তো ক্যাপিটাল ইউটা হচ্ছে রিয়েল পার্ট অফ এ ই টু দি পাওয়ার আই কে আর বাই আর। ঠিক আছে, তো এই রিয়েল পার্টটা মোটামুটি আন্ডারস্টুড থাকে, তো এই বেশিরভাগ বইতে বা অনেক জায়গায় তোরা দেখতে পাবি রিয়েল পার্টটাও লেখা নেই। তো এটা আমিও সবসময় লিখবো না, কিন্তু এটা মনে রাখতে হবে যে আমাদের অ্যাকচুয়াল আনসারটা যেহেতু রিয়েল, তো এটার যেটা পাবো সেটা রিয়েল পার্টটা নিতে হবে। তো এবার তো এটা কি দেখালাম যে আমাদের যদি একটা স্ফেরিক্যালি সিমেট্রিক একটা ওয়েভ ইকুয়েশন থাকে, মানে এরকম টাইপের, মানে স্পেশিয়াল ওয়েভ হেলমোল্টজ ইকুয়েশন, এই গ্র্যাড স্কোয়ার ইউ ইকুয়াল টু মাইনাস কে স্কোয়ার ইউ, এটা যদি স্ফেরিক্যাল সিমেট্রিক প্রবলেমে ভাবি, তাহলে সেইটার সলিউশনটা হচ্ছে ক্যাপিটাল ইউ অফ আর ইজ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার আই কে আর ডিভাইড বাই আর। ঠিক আছে, তো এবার আমরা ওই আগের প্রবলেমটায় একবার ফিরে যাই। তো আমাদের এরকম একটা সারফেস ছিল, তো এইখানটা একটা সোর্স ছিল, তো এটা ধরা যাক ওই স্ফেরিক্যালি সিমেট্রিকভাবে এইটার জন্য ডিস্টারবেন্সটা তৈরি হয়। তো এই একটা ডিস্টেন্স আর এইটার জন্য যে ডিস্টারবেন্সটা, সেইটাকে ধরা যেতে পারে যে ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই কে আর বাই আর এর সাথে প্রপোর্শনাল। ঠিক আছে, তো সেইটা আমরা এতক্ষণ ধরে সেটা দেখলাম। তো এবার আমরা ইন্টিগ্রেশনটা করার জন্য রেডি হয়ে গেছি। তো এই ইন্টিগ্রেশনটা করতে হবে। তো আমাদের ইউপি হচ্ছে, আমরা ওই এই ইউ ভেরিয়েবলটা এই এটা আছে, এটাকে বাইরে বার করে দিচ্ছি, a বাই 4 পাই ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার আই কে আর বাই আর ডেল ডেল এন অফ ই টু দি পাওয়ার আই কে এস বাই এস মাইনাস ই টু দি পাওয়ার আই কে এস বাই এস del del n of e to the power I k r by r। ঠিক আছে, আর এখানে ds, আর ইন্টিগ্রেশনটা হচ্ছে ওই শুধু ওই ওপেন জায়গাটার উপর, যে জায়গাটাকে আমরা a দিয়ে ডিনোট করেছিলাম। ঠিক আছে, ওই অ্যাপারচার বা এ দিয়ে আমরা সেই শুধু সেই জায়গাটা, যে জায়গাটা ওপেন, সেই জায়গাটার উপরে ইন্টিগ্রেশনটা করলে হবে। আর এটা হচ্ছে যে জিনিসটাকে ইন্টিগ্রেট করতে হবে। তো এইখানে আমরা একটা জিনিস খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এই আর আর এসের উপর এই জিনিসটা যদি আর আর এসকে ইন্টারচেঞ্জ করি, তো এই জিনিসটার ম্যাগনিটিউডটা চেঞ্জ হয় না, মানে এটার একটা মাইনাস সাইন এসে যায়। আর আর এসকে চেঞ্জ করলে এই টার্মটা এখানে চলে আসবে, এই টার্মটা এখানে চলে যাবে, আর তাছাড়া আর কিছু হয় না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যেহেতু
তো এবার আমরা যদি একটা প্রবলেম ভাবি যেইখানে আমাদের সোর্সটার যে পয়েন্টটায় আমরা দেখছি অবজারভেশন পয়েন্টটা সেগুলোকে ইন্টারচেঞ্জ করলে এইটা এরকম হয়ে যায়, কিন্তু আমাদের এন হ্যাটটার ডাইরেকশনটাও চেঞ্জ হয়, এন হ্যাটটার ডাইরেকশনটা মাইনাস এন হ্যাট হয়ে যায়। তো এই জিনিসটার ইভেন মাইনাস সাইনটাও চেঞ্জ হয় না, এই জিনিসটা এক্স্যাক্টলি সেম থেকে যায় যদি আমরা ওই সোর্স আর যে অবজারভেশন পয়েন্ট সেগুলোকে ইন্টারচেঞ্জ করি। তো সেই ব্যাপারটাকে বলে হেলমহোল্টজ রেসিপ্রোসিটি থিওরাম, যে সোর্স আর অবজারভেশন পয়েন্টগুলোকে ইন্টারচেঞ্জ করলে আমাদের যে ডিস্টারবেন্সের যে ভ্যালুটা ওই একটা পয়েন্ট পিতে সেইটা আনএফেক্টেড থাকে, ঠিক আছে। তো এইবার আমরা আরেকটু এখানটায় কী করে প্রসিড করব সেটা দেখব। তো সেইটা হচ্ছে যে আমাদের এরকম একটা এন ডেল ডেল এন করতে বলা হয়েছে একটা ফাংশন অফ এইটা দেখি, মানে এটা যেহেতু আর আছে একটু দেখতে সুবিধা হয়। তো আমাদের একটা ফাংশন অফ আর যদি ডেল ডেল এন করতে বলা হয় বা যে কোনো ডাইরেকশনে ডেরিভেটিভ বার করতে হয় বলা হয়, যদি মানে এক্স ডাইরেকশনে ডেরিভেটিভ বার করতে হয় তাহলে কী করে বার করবো? তো সেইটা ইজ ইকুয়াল টু গ্রেডিয়েন্ট অফ এফ আর ডটেড ইন্টু সেই ডাইরেকশনটা, ঠিক আছে। আর সেই ফাংশনটা যদি শুধু আর এর উপর ডিপেন্ডেন্ট থাকে তাহলে এটা ইজ ইকুয়াল টু ওই আর এর রেসপেক্টে যে ডেরিভেটিভটা ইন্টু আর হ্যাট ডট এন হ্যাট, ঠিক আছে। তো আমাদের এইখানে ফাংশনটা কি ই টু দি পাওয়ার আই কে আর বাই আর, তো ওটার একবার ডেরিভেটিভটা দেখে নিই কী হয়। তো মানে আর ডেরিভেটিভটা তো ডি ডি আর অফ ই টু দি পাওয়ার আই কে আর বাই আর, সেটা কত হয়? সেটা খুব সিম্পল, এই নিচটা আর স্কোয়ার করে দিলাম আর আর আই কে ই টু দি পাওয়ার আই কে আর মাইনাস ই টু দি পাওয়ার আই কে আর, ঠিক আছে। তাহলে এটা ইজ ইকুয়াল টু ওই যে অরিজিনাল ফাংশনটা ছিল সেটার একটা ফ্যাক্টর বাইরে রয়ে গেল, তো ই টু দি পাওয়ার আই কে আর বাই আর ইন্টু অ্যাডিশনালি কী আসছে এই ফাংশন থেকে আই কে এসছে আর এইটাতে হচ্ছে 1/r, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের এই ফাংশনটার আর ডেরিভেটিভ। তো এন ডেরিভেটিভ করতে গেলে আমাকে এইটাকে মাল্টিপ্লাই করতে হবে আর হ্যাট ডট এন হ্যাট দিয়ে, ঠিক আছে। তাহলে আমাদের এইটা ডেল ডেল এন অফ ই টু দি পাওয়ার আই কে আর বাই আর ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই কে আর বাই আর আই কে মাইনাস 1/r আর হ্যাট ডট এন হ্যাট, ঠিক আছে। সিমিলারলি আই কে এস বাই এস হলেও এখানে এস হ্যাট ডট এন হ্যাট হয়ে যাবে, ঠিক আছে। তো এই দুটোকে ওখানে যদি বসিয়ে দিই, তো এখানে আরেকটা জিনিস বসানোর আগে আরেকটা জিনিসও করে নিই। তো এই আই কে আর 1/r এই দুটোকে যদি কম্পেয়ার করি, তো আই কে মাইনাস 1/r ইজ ইকুয়াল টু 2πi বাই ল্যামডা মাইনাস 1/r, ঠিক আছে। তো এবার ধরা যাক আমরা 2πi বাই ল্যামডাটাকে কমন নিয়ে নিই, ইজ ইকুয়াল টু 2πi বাই ল্যামডা 1 মাইনাস ল্যামডা বাই 2πi r, ঠিক আছে। তো এইবার আর ল্যামডার মধ্যে যে ওয়েভলেন্থটা, সে ওয়েভলেন্থটা ওই ডিস্টেন্সগুলোর থেকে অনেকই ছোটো। তো এই ল্যামডাটা ইজ মাচ মাচ লেস দেন আর, ঠিক আছে। ল্যামডা ইজ মাচ মাচ লেস দেন আর। তো আমরা এটাকে নেগলেক্ট করে দিই। আমরা যে ফ্রেনেল ডিফ্র্যাকশন ফ্রনহফার ডিফ্র্যাকশন সবসময় আমাদের যে ওয়েভলেন্থটা ছিল সেইটা সবসময় ছোটো কনসিডার করা রিজনেবল, বা আমরা ওই টাইপের প্রবলেমসেই বেশি ইন্টারেস্টেড। মানে কোনো কোনো প্রবলেম থাকতে পারে যেখানে এটা ঠিকঠাক অ্যাজাম্পশন নয়, কিন্তু মানে মানে আমরা যে টাইপের প্রবলেমে এতদিন কনসিডার করেছি সেই সবকটা প্রবলেমেই ওয়েভলেন্থটা ইজ মাচ মাচ স্মলার দেন এই যে সোর্স থেকে যে মানে যেই সব লেন্স স্কেল আমাদের জিওমেট্রিক্যাল লেন্স স্কেল প্রবলেমটাতে আছে, ঠিক আছে। তো এই ল্যামডা বাই আর ইজ মাচ মাচ স্মলার দেন 1, ওটা হচ্ছে একটা রিজনেবল অ্যাজাম্পশন। তাহলে এইটা হচ্ছে ওই 2πi বাই ল্যামডা,
ঠিক আছে, বাকি ব্যাপারটা নেই, এই ফ্যাক্টরটাকে নেগলেক্ট করা যেতে পারে। তো এইটা করলে আমরা কি পাবো, এটা এখানটায় রাখি। তো এইটাকে আমরা বসাচ্ছি হচ্ছে ওই এই লাইনটায় বসাবো, ঠিক আছে, আর এইটাকে বসাবো, মানে আমাদের ডেরিভেটিভগুলোর ভ্যালুগুলো আমরা পেয়ে গেছি, ঠিক আছে, এই লাইনটায় আমরা এবার বসাবো। তার মানে আমাদের ইউ পি হচ্ছে a/4 ইন্টিগ্রাল ওভার ওই এ জায়গাটা e⁻i⁻r/r, আর e⁻i⁻s/s এর n ডেরিভেটিভটা সেইটা ছিল হচ্ছে 2π, এটা হচ্ছে 2πi/λ, ঠিক আছে, ইন্টু ওই s hat.n hat। তো এটা হচ্ছে 2πi/λ s hat.n hat, আর মাইনাস e⁻i⁻s/s ইন্টু 2πi/λ। আচ্ছা, এখানটা আরেকটা ফ্যাক্টর ছিল, এখানটায় ওই e⁻i⁻r/r এর একটা ফ্যাক্টর ছিল, তো সেটাও লিখতে হবে। তো সেইটা লিখলে এই আরটা r+s হয়ে যাবে, কারণ ওটাতে e⁻i⁻s/s হবে। তো এরকম একটা জিনিস এলো, ঠিক আছে। সিমিলারলি এই সেকেন্ড ফ্যাক্টরটা তো ওই সেম জিনিসটা আসবে, এখানে i/s/s ছিল, আর ডেরিভেটিভটা নিলে আমরা e⁻i⁻r/r পাবো, আর একটা 2πi/λ ফ্যাক্টরও পাবো, ঠিক আছে। তো e⁻i⁻r+s/rs ইন্টু 2πi/λ, আর এই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে r hat.n hat, ঠিক আছে, আর এটা হচ্ছে ইন্টিগ্রেশনটার ডিএসএল, ঠিক আছে। তো এবার এখানে এই ফ্যাক্টরগুলো কমন আছে, এই ফ্যাক্টরগুলো কনস্ট্যান্ট আছে, সেগুলোকে একটু এদিক ওদিক করে নিই। এই 2π আর 4π কেটে একটা 2 পড়ে থাকবে, একটা ল্যামডাটা এখানে আছে, তো এইটাকে আমরা লিখতে পারি = আর এই আইটাকে আমরা উপরে লেখার জায়গায় নিচে লিখবো, তো 1/i হচ্ছে -i, তো এই টার্মটাকে আমরা ফার্স্টে লিখতে চাই, ঠিক আছে। তো a/2i λ লিখলাম, আর এই টার্মটা দুটোতেই আছে e⁻i⁻r+s/rs। এই ফ্যাক্টরগুলো সব নেওয়া হয়ে গেছে, এগুলো সব বাইরে বার করা হয়ে গেছে। তো এখানে এখন পড়ে রয়েছে, যেহেতু আমরা আইটাকে 1/i করে নিয়েছি, এই ফ্যাক্টরটা আগে লিখব, r hat.n hat মাইনাস s hat.n hat। তো দুটো ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট কী হয়, ওটা কস অফ অ্যাঙ্গেল বিটুইন দেম, তো সেইটাকে একটা সিম্বল দিয়ে ডিনোট করে। এই আর এন এর মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেটা n, r দিয়ে ডিনোট করা হয় জেনারেলি। তো এইটাকে আমরা এই ফর্মে অনেক সময় দেখতে পাই অনেক বই ফইতে, 2i λ e⁻i⁻r+s/rs cos of n, r minus cos of s n, s, ঠিক আছে। তো এই যে ফর্মুলাটা, এটাকে বলে হচ্ছে Fresnel-Kirchhoff ডিফ্র্যাকশন ফর্মুলা।
তো এতদিন অবধি আমরা যেসব ডিফ্র্যাকশনের প্রবলেমগুলো করেছি সেই প্রত্যেকটা প্রবলেমই এই ফর্মুলাটা ইউজ করেও করা যায়। তো সেইগুলোর কিছু কিছু এক্সাম্পল আমরা দেখব। তো সেগুলো আমরা পরের দিন দেখব, ঠিক আছে? তো এইটাকে বলে ফ্রেনেল-কারচফ ডিফ্র্যাকশন ফর্মুলা। তো এইটাকে আমরা পরের দিন একটু এটাকে এটার একটা লিমিট, ফ্রনহফার লিমিট, যেখানে আমরা অ্যাজিউম করতে পারি যে ওই যে অ্যাপারচারের যে সাইজটা সেইটা হচ্ছে ওই আর আর এস লেন্থের থেকে অনেক ছোট। তো তাতে করে আমাদের এই সোর্স আর যে স্ক্রিনটা দুটোই ইনফিনিটিতে আছে, এটা আমরা অ্যাজিউম করতে পারবো। করলে এটাকে কীভাবে সিম্পলিফাই করা যায় সেটা করে সেটা দেখবো একটুখানি, নিয়ে সেটার কিছু কিছু অ্যাপ্লিকেশান দেখবো, ঠিক আছে?